ও হুসাইন তুমি মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলা? আমার মাওলা হুসাইন বলে, জগতের মানুষ শোনো, মদিনা হলো পবিত্র জায়গা যেখানে রক্তপাত আমার দয়াল নবী নিজেও পছন্দ করেন না। আমি হুসাইন চাই না এই মদিনার মধ্যে কোনো ধরনের রক্তপাত হোক। এই জন্য মাওলা হুসাইন ওই রাত্রে কৌশলে মদিনা থেকে হিজরতের সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ তিনি মক্কায়ে মুকাররমার দিকে রওনা হবেন। ঘরের মধ্যে গেলেন, তিনি সবাইকে বললেন, তাড়াতাড়ি গাঁটটি বুসকা বাঁধো, তাড়াতাড়ি গাঁটটি বুসকা বাঁধো, তৈরি হয়ে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমরা মদিনা ছেড়ে চলে যাব। তখন পরিবার পরিজন বললেন, ও আমার আকা মাওলা হুসাইন, আপনি কেন মদিনা থেকে চলে যাবেন? মদিনাতে তো আপনার হৃদয়, মদিনায় আপনার জান রয়েছে। বলে, খোদার কসম, এই মদিনা ওয়ালার দেওয়া আমানতকে রক্ষা করার জন্য আমি মদিনায় ছেড়ে চলে যেতে চাই। আমি হুসাইন যদি মদিনায় শহীদ হই, তখন সবাই বলবে মদিনাবাসী হুসাইনকে শহীদ করেছে, মদিনার উপর ইলজাম আসবে। আমার দয়াল নবীর আওলাদ ইমামে হুসাইন রাত যখন গভীর হলো, সবাইকে নিয়ে রওনা দিল। কিন্তু রওনা দিল, অন্তরটা তো দয়াল নবীর রওজায় পড়ে আছে, দয়াল নবীর প্রেমে পড়ে আছে। মেরি উলফতি মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रौज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दिन और दुनिया मदीने में है। सला दुनिया আমার দয়াল নবীর আওলাদ মদিনা থেকে তো চলে যায়, কিন্তু অন্তরটা মদিনায় রয়ে যায়। কারো জানের জান যিনি, তিনি হলো কোথায়? জোরে বলেন না কোথায়? চোখের পানি সারতে সারতে মদিনা ত্যাগ করলো, মক্কার দিকে রওনা হলো। মক্কায় সেখানে আহলান ওয়া সাহলান, সুস্বাগতম জানানো হলো। মাওলা হুসাইন সেখানে থাকলেন, কিন্তু ওইখানে দেখা গেল কুফাবাসীরা একে একে চিঠি পাঠানো আরম্ভ করলো। এক রাওয়ায়াতের মধ্যে আছে 1200 চিঠি পাঠানো হয়েছে। অনেকে বলেছেন 12,000, অনেকে বলেছেন কত হাজার, 12,000। আবার রাওয়ায়াতের মধ্যে রয়েছে 1200 চিঠি। একে একে চিঠি আসা আরম্ভ হলো। মাওলা হুসাইন চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওইখানে একটা চিঠি আসলো, হযরত আমার কামলিওয়ালা নবীর, দয়াল নবীর বড় প্রেমিক, যার নাম হচ্ছে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা চিঠি লিখে প্রেরণ করলেন, ওগো আওলাদে রাসূল, মদিনার বাগানের ফুল, ও আমার মাওলা হুসাইন, আমরা ইয়াজিদকে কখনো খলিফা মানি না, ইয়াজিদকে আমরা কখনো আপন করে নিতে পারবো না। হুজুর, আপনি তাড়াতাড়ি মদিনা থেকে, মক্কা থেকে কুফার জমিনে চলে আসুন, আমরা আপনার হাতে বাইয়াত নিতে চাই। আমরা আপনার আশিক ইয়াজিদ শারাবি, ইয়াজিদ মিথ্যাবাদী, ইয়াজিদ জেনাকারী, ইয়াজিদ মদ পান করনেওয়ালা, তার হাতে কখনো বাইয়াত নিতে পারি না। আপনি যদি এই কুফাতে না আসেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার দয়াল নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমরা দয়াল নবীর কদম আরজি রাখবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান বাঁচাইতে চাইছিলাম, কিন্তু হুসাইন তো আমাদের কাছে আসে নাই। ওগো মাওলা হুসাইন, আপনাকে রাসূলুল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আপনি মক্কা থেকে সোজা কুফায় চলে আসুন। সুবহানাল্লাহ বলেন না। তারা প্রেম দিয়ে ডেকেছে, কিন্তু দুকাও তারা আগে দিয়েছে, বলে না, দুকাও তারা আগে দিয়েছে। প্রেম দিয়ে ডাকার মধ্যে কমতি ছিল না। হুসাইন সবাইকে নিয়ে মিটিং করলেন। মাওলা হুসাইন মিটিং করে সিদ্ধান্ত নিলেন তিনি আগে যাবেন না। হযরত মুসলিম বিন আকিল নামের একজন রাসূলে পাকের আরেক আওলাদ, বাঘের বাচ্চা বাঘ, তাকে নির্ধারণ করলেন, ও মুসলিম বিন আকিল, তুমি আমার পক্ষ থেকে কুফায় চলে যাও, সেখানে যাইয়া তুমি আমার পক্ষ
পক্ষ থেকে বায়াত নাও, তুমি যদি চিঠি লেখো আমাকে আসার জন্য আমি চলে আসব, না হলে আমি কুফার জমিনে যাব না। যখন হযরত মুসলিম বিন আকিল তিনি রওনা দিলেন কুফার জমিনের দিকে, ওনার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, একজনের নাম হলো মুহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম। দুই সন্তান দুই দিকে ধরে কান্দে, বাবা জান আমাদেরকে রেখে যাবেন না, ও বাবা জান আমরা আপনাকে ছাড়া থাকতে পারি না। আসলে শাহাদাত ওই ছোট বাচ্চাগুলাকে মালা হয়ে টানতেছে শহীদের রাস্তায় যাওয়ার জন্য। দুই সন্তানকে নিয়ে রওনা দিলেন, কুফার জমিনে গেলেন, ইস্তেকবালিয়া দিলেন, এত সুন্দর করে ইস্তেকবালিয়া দিলেন। নোমান ইবনে বশির কুফার গভর্নর ছিল, সেও আওলাদে রাসূলের কিছুটা আশিক ছিল, সেও বাধা দিল না। একা যায় প্রথম দিন 12,000 মুরিদ, এরকম করতে করতে 3 দিনে মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। মুরিদ আমরাও হই, মুরিদ আমরা হই কি হই না? কিন্তু পীরের হাতে হাত দিয়ে যখন মুরিদ হই, মুরিদ হওয়ার পরে পীরের হক আদায় করা, পীরের হুকুম পালন করা, এটা হচ্ছে সবচাইতে দামি কাজ, ঠিক কি না? মুরিদ হওয়া যায় কিন্তু পীরের হুকুম মেনে সবাই চলতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য শায়েরও বলেন দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, হরে নামটি শুধু জপনা, মুর্শিদি নামটি শুধু জপনা, রাজি কিবে রাজি খুদা তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি জানি না। সালাত দুনিয়া মুসলিম বিন আকিল 3 দিনে কত হাজার মুরিদ? জোরে বলে না কয় হাজার? 40,000 কি কম না? অনেক। এইদিকে 40,000 মুরিদ হয়েছে। এটা দেখার পরে উনি চিঠি লিখে দিলেন, হুসাইন আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসুন, এলাকা অনুকূলে, এলাকা অনুকূলে। চিঠি এদিকে চলে যায়, ওইদিকে কুফার খবর ইয়াজিদের কাছেও চলে যায়। ইয়াজিদ তাড়াতাড়ি ইবনে জিয়াদ নামের যার জন্মের যার বাবার কোনো পরিচয় নাই, মারজানার পুত্রকে গভর্নর করে তাড়াতাড়ি প্রেরণ করে দিলেন। আমি একটু দ্রুত চলছি, রেলগাড়িটা একটু দ্রুত চালাইতে হচ্ছে। এগুলো এক একটা ঘটনা বললে এরকম 10টা মাহফিল লাগবে আমার শুধু কারবালার একটা পার্ট আলোচনা করতে। আলহামদুলিল্লাহ কারবালার সম্পর্কে এতটুকু মাওলা দয়া করেছেন, পড়েছি, জেনেছি, বুঝেছি। আল্লাহ যেন আপনাদেরকেও কারবালার মঞ্জরটা যেন সামনে এনে দিতে পারি এবং সেখান থেকে যেন শিক্ষা নিয়ে ঈমান আকীদা রক্ষা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। 40,000 মুরিদ, চিঠি দুই দিকে চলে গেল। ইয়াজিদি বাহিনী চিঠি প্রেরণ করলো, তাড়াতাড়ি এখানে নোমান ইবনে বশিরকে পরিবর্তন করেন, ইনাকে দিয়ে কিছু হবে। ইনি আওলাদের রাসূলের তরফদারি করতেছে। ওইদিকে মুসলিম বিন আকিলের চিঠি চলে গেল হুসাইনের কাছে, মুরিদ হলো কত হাজার। আপনি চলে আসুন। দুই দিকে চিঠি চলে গেল। ইবনে জিয়াদ নামের মারওয়ানের পুত্রকে কুফার গভর্নর করে পাঠালো, সলসাতুরির মধ্যে ঢুকলো। ঢোকার পরে নোমান ইবনে বশিরকে তিনি তখ্ত থেকে হাঁটিয়ে, তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কুফার মসনদ দখল করলো। আর দেরি করে নাই, সাথে সাথে ইমামে হুসাইনের আওলাদে পাক, মাওলা আলীর আওলাদে পাক মুসলিম বিন আকিলকে দমন করার ষড়যন্ত্র করলো। প্রথম অবস্থায় তিনি একটা কাজ করলেন, দেরি করলেন না। যত এলাকার মান্যবর ব্যক্তি আছে, যেমন ধরেন আপনাদের এই এলাকার মধ্যে মাথা মাথা কতগুলা মানুষ আছে না নাই, এগুলাকে কন্ট্রোল করতে পারলে সবকিছু কন্ট্রোল, ঠিক কিনা? এরকম দেখবেন যখন কোন দল হরতাল ডাকে, কোন দল যখন অবরোধ দেয়, তখন সরকার কি করে মাথা মাথা গুলারে আগের দিন কি করে অ্যারেস্ট করে, আবার পরের দিন কি করে সারি দেয়, যাতে কোনো কাজ করতে না পারে। মানে বুদ্ধি ইয়াজিদি বাহিনীর আগে থেকে ছিল, ঠিক কিনা? দেরি করলেন না। ইবনে জিয়াদ এইরকম মাথা 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 হুসাইনের পাগলদেরকে দাওয়াত দিলেন, তোমাদের সাথে একটু মত বিনিময় করব।
খেয়াল রাখবেন, বাতিলরা সব সময় ধোঁকা দিবে। এরা আগেও ছিল ধোঁকাবাজ, এখনো হতনিতে লুঙ্গির তলে হত উইটার লুঙ্গি তো লুঙ্গির তলে তলে ঘুরে দেখুন, ঠিক কি না? তারা আগেও যেরকম এখনো সেরকম, বলেন এখনো সেরকম। এই জন্য সুন্নিরা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখে না, বলেন না রাখে। দেরি করলো না, হযরত মুসলিম বিন আকিলের আশেপাশে যারা আছেন তাদের মধ্যে 2-4 জন গুপ্তচর ঢুকিয়ে লিস্ট করলো, দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বন্দী করে ফেললো। নাউজুবিল্লাহ। এটার নাম কি? ধোঁকা। এটার নাম কি? ধোঁকা, বলেন এটার নাম ধোঁকা। আগামী ইলেকশন আসতেছে, ধোঁকা দেওয়ার জন্য সাবধান থাকবেন। আমরা ওই ব্যক্তিকে ভোট দিব যার অন্তরে মোহসেন আউলিয়ার ভালোবাসা আছে, ঠিক কি না? যে মোহসেন আউলিয়াকে শুধু ইলেকশনের দিন জিয়ারত করতে আসবে এরকম নয়, সব সময় যে মোহসেন আউলিয়ার প্রেম রাখবে আমরা ভোট দিতে তাকে দিব, ঠিক কি না? বাইরে দিতে আমরা রাজি, জোরে বলেন না রাজি। এখন মুসলিম বিন আকিলের আশেপাশে যারা আছে সবাইকে বন্দী করা হলো, যার মধ্যে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা তাকেও বন্দী করা হলো। শুধু বন্দী নয়, তাকে শহীদও করা হয়েছিল। মুসলিম বিন আকিল সংবাদ পেয়ে 40,000 আশেক নিয়ে তিনি কুফার গভর্নর ভবনকে ঘিরে ফেললেন। ঘিরার পরে চারিদিক দিয়ে যখন ঘিরে রাখলেন, ইবনে জিয়াদ বাহিনী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ একটা একটা করে ইট নিয়ে টান দিলেও ইবনে জিয়াদ বাহিনী পারবে না। সে আবার কৌশল অবলম্বন করলো। তিনি কি করলো? যারা বড় বড় নেতা আছে তাদেরকে ছাদের উপরে নিল, বলে তোমরা তোমাদের যারা আছে তাদেরকে বলবা, এলাকাবাসী গোত্রবাসী যারা এলাকায় এলাকায় আমাদের যেমন পাড়া আছে সেখানে গোত্র আছে, যার যার গোত্র প্রধান তার গোত্রকে বলবা তোমরা চলে যাও হুসাইনের সাথে, মুসলিম বিন আকিলের সাথে আমরা বসে সমাধান করব। এই বলে মিথ্যা 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 ঘটনা চারিদিকে রটিয়ে দিল। সবাই সাথে দাঁড়ায় বলে তোমরা চলে যাও, এটা আমরা সমাধান করব। এটা ইবনে জিয়াদের আর একটা কৌশল। যখন আস্তে আস্তে মানুষ কম আরম্ভ হলো, আসরের নামাজ যখন আমার মুসলিম বিন আকিল আদায় করে তখন সংখ্যা ছিল 40,000। আসরের নামাজের সালাম যখন ফিরাইলো তখন দেখে 40,000-এর মধ্যে 39,500 জন নাই, হন 39,500 আছে কয়শো আর কয়শো? মুসলিম বিন আকিল তারপরও তিনি ঘিরে রাখলেন 500 নিয়ে। মাগরিবের নামাজ যখন আদায় করে সালাম ফিরাইলো, দেখে 500 জনের মধ্যে আছে মাত্র কয়জন? 3 জন। বলেন না কয়জন? একজনে বলতেছে তুমি নামাজের মধ্যে চলে আসলা কেন? বলছে আমি তো নিয়ত বাঁধি নাই, নিয়ত বাঁধি নাই। এরকম মুর্শিদকে ত্যাগ করে চলে যায় এরকম কতগুলা মুনাফিক আছে না? এগুলাকে বলা হয় আব্দুল খুয়াইস। আব্দুল খুয়াইস যেদিকে উনিও সেদিকে, বলেন না উনিও। কিন্তু আমরা বলি আমি তোমার ছিলাম, তোমার আছি, আরে তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মোহসেন বাবা বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মোহসেন বাবা বলে বলে জীবনে কাটা। সুবহানাল্লাহ বলেন না? মাত্র কয়জন? মুসলিম বিন আকিলের চোখ দিয়ে পানি পড়ে, শাহাদাতের জন্য নয়। হায় হায়, আমি তো চিঠি লিখে দিলাম আমার মাওলা হুসাইনকে, তিনি তো চিঠি পেয়ে চলে আসবে, এখন আমি কি করব? তিনি ওই 3 জনকে বলল তোরাও চলে যা, যে কোনো উপায়ে আমার মাওলা হুসাইনের কাছে সংবাদ পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। এখন দেখা গেল এইদিকে মুসলিম বিন আকিল একা হয়ে পড়ল। ইবনে জিয়াদ চারিদিকে রেড অ্যালার্ট জারি করেছে। মুসলিম বিন আকিলকে ধরিয়ে দিলে 2 থালা স্বর্ণ মুদ্রা দিবে, 100 ওট দিবে, আর কেউ যদি জায়গা দেয় ওই পুরা পরিবারকে কতল করা হবে। এদেরকে বলা হয় জালেম। এদেরকে কি বলা হয়? জালেম। বলেন এদেরকে কি বলে? এই যুগেও জালেম কতগুলো আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? যেখানে সুন্নিয়তের ঐক্যের দরকার সেখানে সুন্নিয়তের ঐক্য নষ্ট করার জন্য কিছু জালেম এখনো কাজ করে যাচ্ছে, ঠিক কি না? মাঝে মধ্যে আমরা দরবারি যারা আমাদেরকে বন্দুকের বই টই দেখায়, কিসের বই দেখায়? আমি বলি বাবা বন্দুকের বই দেখায় লাভ নাই, আজকে হলো মরবো, কালকে হলো মৌত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত হবে নিশ্চয়, কিন্তু শাহাদাতের তামান্না আছে না নাই? তবে তোদেরকে বলি আয় একটু গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আয়, আয় একটু মহসিন আউলিয়ার দরবার আয়। এখানেও একটা বন্দুক আছে, যে বন্দুক হচ্ছে বেলায়েতের বন্দুক। তোর দুনালা বন্দুক দিয়ে মানুষ মারা যায়, মানুষ জিন্দা করা যায় না, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের বন্দুক দিয়ে, মহসিন আউলিয়ার বেলায়েতের বন্দুক দিয়ে মানুষ মরে না, মরা কলব জিন্দা হয়ে যায়, ঠিক কি না? কোন সন্দেহ আছে? তাহলে জিবে মারে বন্দুকের দরকার, যে বন্দুকের গুলি খাইলে মরা কলব কি হয়? জোরে বলেন না কি হয়? ওই বন্দুকের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওই নিয়ামতের বন্দুকের গুলি খাইলে মানুষ অমর হয়ে যায়। এই জন্য তো শায়রে বলে চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, হায়রে যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায়, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে যেই দেশেতে বাস করিলে আজরাইলের। চলো যায় অমরপুরে, ঠিক না? মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, সলাতুনিয়া। মুসলিম বিন আকিলের জন্য একটা জায়গাও কোথায়, এখানে কোথাও জায়গা খুঁজে পাওয়া যায় না। তখন সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল কুফার গলিতে গলিতে দৌড়ায়, আর চোখের পানি ছাড়ে, আর অন্তর থেকে বলে ইয়তীমো কা কোই নেহি হ্যায় ঠিকানা, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखावो राहे मदीना, सलातुनिया। কোন রাস্তা চারিদিকে পাহারা, তখন তাওয়া নামের একজন মহিলার ঘরের দরজায় গিয়ে মুসলিম বিন আকিল টুকা দিলেন, টুকা তাওয়া দরজা খুলো। তাওয়া দরজা খুলে বলেন বাবা আপনি আপনার ঘরে চলে যান, আপনি কি জানেন না রেড অ্যালার্ট চলতেছে? মুসলিম বিন আকিলের চোখ দিয়া টলটল পানি পড়ে, ডাক দেয় তাওয়ারে, আমার জন্য কোন ঘরের দরজা খোলা নাই, ও তাওয়া তোর দরজাটা খোলা আছে কিনা? বলে না না, এখন কাউকে ঢুকানো যাবে না। মুসলিম বিন আকিলের ব্যাপারে সতর্কতা করেছে, আপনি আপনার ঘরে চলে যান। আপনার ঘর কোথায়? মুসলিম বিন আকিল কেঁদে বলেন আমার ঘর হচ্ছে মদিনায়। সুবহানাল্লাহ, আপনার ঘর মদিনায়, আপনি কে? বলে আমি হলাম হতভাগা মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ। ওইদিকে ওনার দুইটা সন্তান ছিল না, মুহাম্মদ এবং ইব্রাহিম, দুজনকে রেখে এসেছে কাজী সুরাই। কাজী সুরাই নামের ব্যক্তির কাছে আগে রেখে এসেছিল, ওরা ওখানে এর এগুলা জানে না।
কাজী সুরাইর কাছে দুই সন্তান আমানত আছে, আর এদিকে তাওয়ার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল, তাওয়ার অন্তরের মধ্যে মায়া হলো, কারণ আখলে বায়াতকে আওলাদের রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলছেন, বন্ধু বলেন, কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, তারা যেন আপনার আওলাদকে কি করে? মুহাব্বত করে। এই আয়াত মনে পড়ে গেল। তাওয়া দরজা খুলে বললেন, ওগো মদিনাওয়ালা দরবারের গোলাপ, আপনি আমার ঘরে আসুন, আহলান ওয়া সাহলান। ঘরের মধ্যে বসলেন, ক্লান্ত শরীর বলে, আমি আপনার জন্য একটু পানি নিয়ে আসি, একটু খাবার নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল ওই ঘরের মধ্যে বসলেন, কিন্তু দেখা গেল ওই তাওয়ার একজন সন্তান ছিল যে কুলাঙ্গার, বিয়াদব, বেঈমান। সে আস্তে করে যাইয়া ইবনে জিয়াদ বাহিনীর কাছে খবর ফাঁস করে দিল। স্বর্ণের লোভের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে স্বর্ণ নিয়ে রওনা দিল, স্বর্ণ পাওয়ার আশায়। এই দিকে মুসলিম বিন আকিলকে চারিদিক দিয়ে ঘিরে ফেললো। তাওয়া চোখের পানি ছেড়ে বলে, ওগো মুসলিম বিন আকিল, আমাকে ক্ষমা করে দাও, আমি বেওয়াফা নই, কিন্তু আমার সন্তান বেওয়াফাই করেছে। মুসলিম বিন আকিল দেরি করলো না, তলোয়ারটা বের করে নেমে পড়লেন ময়দানে। ওরে মুসলিম বিন আকিল হলো মাওলা আলীর রক্ত, আর মাওলা আলীর রক্তগুলা হলো বাঘের বাচ্চা বাঘ। তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো? জোরে বলেন না, কারো? মাওলা আলী হচ্ছে উনি যিনি খাইবরের ময়দানে বাম হাতে, খাইবরের কেল্লার দরজা টান দিয়েছে ডান হাতে না বাম হাতে, যেটা 40 জনে মিলে আলগাইতে পারে। এক হাতে মেলা মারছে 40 হাত দূরে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওনার সন্তানগুলা কেমন সন্তান? এই দিকে যখন ইবনে জিয়াদ বাহিনী ঘিরে ফেললো, মাওলা আলীর আওলাদ যখন তলোয়ার বের করো, কেউ দাঁড়াইতে পারে না। যুদ্ধ করতে করতে 15-20 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে প্রেরণ করে দিল। হঠাৎ করে তাওয়ার ছেলে হযরত মুসলিম বিন আকিলের শরীর বরাবর লক্ষ্য করে একটা বিশাল বড় পাথর, একটা শিল পাথর এমন জোরে মারল, মুসলিম বিন আকিলের দন্তন মুবারক যাইয়া ওই পাথরের আঘাতে ঠোঁট মুবারক ফেটে দুইটা দন্তন জোরে পড়ল, মুখ দিয়া শুধু গলগল করে রক্ত পড়ে। সেখান থেকেও আওলাদের রাসূল তলোয়ারের আঘাতে ইয়াজিদদেরকে উড়াইয়া বের হয়ে গেল। ক্লান্ত পিপাসার্ত সকাল থেকে এক গ্লাস পানিও যখন বুক থেকে পানি নিল, বিসমিল্লাহ বলে খাবে, মুখের মধ্যে নেই, দেখে ঠোঁট থেকে রক্ত পড়ে পুরা পানি লাল হয়ে গিয়েছে। রক্ত খাওয়া হালাল না হারাম? সঙ্গে সঙ্গে পানি ফেলে দিলেন। দ্বিতীয়বার দিলেন, টপ টপ করে রক্ত পড়ে পানি লাল হয়ে গেল। দ্বিতীয়বার ফেলে দিলেন, তৃতীয়বারও নিল, দেখে বার রক্ত নয়, একটা দাঁত মুবারক হাতের মধ্যে পড়ে গেল। তিনি ফেলে দিয়ে কেঁদে দিলেন। গায়েব থেকে রাসূল ডাক দেয়, মুসলিম, তোরে আমি আর কুফার পানি খাওয়াবো না। ও মুসলিম, একটু অপেক্ষা কর, আমি রাসূল তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তো শায়রে বলেন, তোবা जो आए है करबला से हजारों सदमे उठा रही है हुसैन इब्ने अली की गम में, अरे लहू की आंसू बहा रही है। सुभान अल्लाह। औलादे रसूलेर আর পানি পান করলেন না। ইয়াজিদি বাহিনী নিশ্চয়তা দিলেন, আপনাকে আমরা মারব না, একটু ইবনে জিয়াদের সাথে মশওয়ারা করলাম। ওইখানে যে সেনাপতি ছিল সে বলল আপনার জামিনদার নিলাম, কিন্তু সবগুলা হচ্ছে বাটপার নাম্বার
ওয়ান বলেন না, বাটপার নাম্বার ওয়ান। এদের মুখ আর ফোন এক জায়গায়, এদের মুখ আর ফোন এক জায়গায়। এরা কতক্ষণ মুখে বলে, কতক্ষণ ফোনে বলে, ঠিক কি না? এরকম বাটপার এখনো আছে না? না, জোরে বলেন না, আছে না? নয়। খবরদার, সাবধান। দেরি করলো না, আর মুসলিম বিন আকিলকে নিয়ে গেল, কিন্তু শিখানো ধোঁকা। তারা মুসলিম বিন আকিলকে কাফের ফতোয়া দিয়ে, কি ফতোয়া দিয়ে? দেখবেন আল্লাহওয়ালা যারা, তাদের ফতোয়ার কোনো অভাব নাই। যারা প্রকৃতপক্ষে ওলি, তাদেরকে ওলিও ডাকে, আবার অনেকে বন্ড আছে না? নাই। প্রকৃত যারা রসুল প্রেমিক, তাদেরকে কতক্ষণ শিয়া বানাবে, কতক্ষণ কাফের বানাবে। কারণ কি? তারা অন্যায়ের কাছে মাথা নত, জোরে বলে না, করে করে না। যেখানে যেমন সেখানে তেমন তারা হতে পারে না। মুসলিম বিন আকিলকে তারা ষড়যন্ত্র করে নিয়ে গেল, বললেন তুমি কি একজন বন্দির আদব জানো না? তাকে পানি দিতে হয়। ইবনে জিয়াদ কি করলো? গোরারে যে পাত্রে পানি দেয়, ওই পাত্রে আওলাদের রাসূলকে পানি দিল। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যাদেরকে মানুষ এত আদব করে খাওয়ায়, তাকে পানি দিল কিসের পাত্রে? গোরার পানির পাত্রে তিনি পানি ফেলে দিলেন, বলে এই পানি আমি ছাদের উপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে 5 তলার উপরে নিয়ে বলে, হে মুসলিম বিন আকিল, তুমি যদি কোন রকম ছলছাতুরি করো, তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। তুমি তাড়াতাড়ি এই ছাদের উপর যাবা, হুসাইনের বিরুদ্ধে বলবা, ইয়াজিদের পক্ষে বলবা, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। মুসলিম বিন আকিল বলেন, আজকে হলেও মরবো, কালকে হলেও মরবো, তবে সবাইকে সত্যটা জানাইয়া মরি। সুবহানাল্লাহ বলেন না। আসলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা কি মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। তাদেরকে জিন্দা রাখছে কে? আরো জোরে বলেন না। এখন ছাদের উপর নিল, বলে তুমি বলো ইয়াজিদ মারহাবা। খুতবা শুরু করলেন। খুতবার পর, এটা তো বাঘের বাচ্চা, বাঘ খুতবা যেন এদের ঘরের বাঁধি, এদের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলে না। এমন ভাবে কোরআন হাদিসের আয়াত দিয়ে আখিলে বায়াতের শান বলতেছে, ইয়াজিদিদের থরথর কাঁপা আরম্ভ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি জাল্লাদকে ডাক দিল, ধাক্কা দিয়ে ফেলে দাও। যখন জাল্লাদ আসলো, দেখে মুসলিম বিন আকিলের ঠোঁটের কোনায় মুস্কি মুস্কি হাসি, তিনি মিটমিট করে হাসতেছেন। ইয়াজিদি বাহিনী বলেন, জাল্লাদ, এই মুসলিম তোকে এখন ধাক্কা দিয়ে ফেলে দিব। আকিল, মুসলিম বিন আকিল, এখনো তুই পরিবর্তন হ, ধাক্কা দিচ্ছি। মুস্কি মুস্কি হাসে, ব্যাপার কি? তুই হাসছিস কেন? জাল্লাদের দিকে তাকায় বলে, জাল্লাদ, আমি যা দেখি তুই তো তা দেখিস না। বলে, কি দেখতেছো? বলে, আমি আমার সামনে, আমি আমার দয়াল নবীকে দেখতেছি। আমার নবী, আমি মুসলিমকে ডাক দিয়ে বলে, ও মুসলিম, তাড়াতাড়ি আয়, ও আমার আওলাদ, তাড়াতাড়ি আয়। আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছি, রাত্রের খাবার, সন্ধ্যার নাস্তা আমি রাসূলের সাথে তুই জান্নাতে করবি। আমি শাহাদাতের তামান্না নিয়ে আমি তোমাকে সংবাদ দিতে আসছি। মুসলিম বিন আকিল, তুমি আর এইখানকার পানি পান করবা না, আমি রাসূলের হাতে কাউসারের পানি পান করবা। সুবহানাল্লাহ বলেন। সাদ্দেকে ধাক্কা দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইবনে জিয়াদ চারিদিকে লাগিয়ে দিল দুই সন্তানকে বের করার জন্য, মুহাম্মদ এবং ইব্রাহিম। কাজী সুরাই তিনি আস্তে করে তার ছেলে আসাদকে বললেন, আসাদ, এই দুই আওলাদকে আমি আর রাখতে পারবো না, যে তল্লাশি চলতেছে তারা নিশ্চিত আমার ঘরে আসবে। তুমি আজকে রাত্রে যে কোনো উপায়ে অমুক জায়গা থেকে একটা কাফেলা যাবে মক্কা মদিনার দিকে, তাদের কাছে এই দুই সন্তানকে দিয়ে আসো। দুই সন্তানকে যখন আসাদ দিয়ে আসতে গেছে, দেখে কাফেলা আধা ঘন্টা আগে যাইয়া বলে যে, বাবা, আপনারা এই দুইটা কদমের সাপ দেখতেছেন, এখানে এই সাপটা ধরে ধরে আগে যান, সামনে কাফেলা পাবেন। মা আসসালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসলেন। কিন্তু ছোট বাচ্চা, বাবা হারা ছোট বাচ্চা, ইয়েতিম সন্তান চোখের পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে, মদিনে মে যাও পলট কর না आवो,
मदीने में जाओ पलट कर न आओ वही घर बनाने का जी चाहता है सुभान अल्लाह बोलें ना দুই সন্তান দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ছোট পা 7 বছর 8 বছরের দুইটা বাচ্চা আওলাদে রাসূল যারা তাকাইলে যাদের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ maaf করে দেয় যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন যাদেরকে মোহাব্বত করলে নবীর মোহাব্বত হয় তারা ইতিমের মতো মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে কিন্তু রাত যখন সকাল হলো দেখা যায় কিসমত কিসমত যাকে বলা হয় যে জায়গা থেকে গিয়েছিল ঘুরে আবার সেখানে ইয়েজিদি বাহিনী বন্দী করলো জেলখানার মধ্যে জেলখানার ভিতরে কোণার মধ্যে দুই আওলাদ সিজদায় পড়ে শুধু কান্দে আর ওই জেলখানার মধ্যে দারওয়ান ছিল সৈয়দ মশকুর रहमतुल्लाह अलैहि তিনি দুই আওলাদ রাসূলকে দেখতেছে যেন হাজার হাজার মানুষের মাঝখানে দুইটা চাঁদ সুবহানাল্লাহ কারণ আওলাদ রাসূলরা দেখলে মানুষ এমনি কি হয়ে যায় ও তোরা দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মৌলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ হায় হায় আওলাদে রাসূল জেলখানার মধ্যে বসে কান্দে আর রাসূলুল্লাহর কাছে বিচার দেয় সৈয়দ মশকুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বাঁচায় দিকে আসেন কে আপনারা দুই সন্তান কথা বলে না রাগে আওলাদে রাসূল বেইজ্জতি করতেছে বলে আমার পরিচয় জেনে কি করবেন বলেন না কে আপনি এত সুন্দর কেন আপনি আপনাকে এত মায়া লাগে কেন এত নূর কেন আপনার চেহারায় দুই সন্তান কেঁদে বললেন কাজী সৈয়দ মশকুর আমার নাম হলো মুহাম্মদ আমার নাম হলো ইব্রাহিম আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান সুবহানাল্লাহ ওই মাথা কি দিয়ে আর দেখো দবু কোনরে এডেকা যে আমাদেরকে বন্দী করা হয়েছে তখন সৈয়দ মশকুর বলেন আমিও আওলাদে রাসূলের আশে আপনার কি খেদমত করতে পারি বলে যে কোনো উপায়ে আমাদেরকে জেলখানা থেকে বের করে দেন সৈয়দ মশকুর চিন্তার মধ্যে পড়লেন কারণ জেলখানা থেকে ছেড়ে দিলে ইবনে জিয়াদ থেকে বাঁচার কোনো রাস্তা আবার যদি না ছাড়ে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা সৈয়দ মশকুর চিন্তা করে অন্তরকে বললেন অন্তর বল বল বলে কোন আমি কি করব অন্তর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে সৈয়দ মশকুর রে আজকে হলো মরবি কালকে হলো মরবি তবে জেনেরা হাসরের ময়দানে বলবে তোর মওতটা আওলাদে রাসূলের প্রেমে হয়েছে তোর মওতটা কার প্রেমে আওলাদে রাসূলের প্রেমে ঠিক কি না এরকম মওতের দাম আছে না নাই জোরে বলে না আছে না নাই এগুলো সব কার খেলা মাওলার খেলা বলে না কার খেলা কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো রে মাওলা কত খেলা গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে সুবহানাল্লাহ বলেন না আস্তে করে তালাটা খুলে দুজনকে মাথা আশ্রে দিলেন নতুন কাপড় পরি আস্তে করে গোপনে পিছন দিক দিয়ে ছেড়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না দেরি করলো না সারার পরে দুই আওলাদ চলে গেলেন মদিনার রাস্তা দিয়ে তারার দিনের বেলায় হাঁটে না শুধু রাতের বেলায় হাঁটে দিনে লুকায়া থাকে সুবহানাল্লাহ বলেন এখন সকাল বেলা ইবনে জিয়াদ বলে দুই সন্তান কেন ওই জেলখানার কোতোয়াল জেলখানার যিনি প্রধান দায়িত্বে সৈয়দ মশকুর বলেন কোন দুই ছেলে বলেন মুসলিম বিন আকিলের দুই ছেলে বলে ওই দুই ছেলে তো নাই কোথায় বলে জানি না কি জানি না
কালকে তো জেলখানায় প্রেরণ করলাম, কোথায় বের করো? বলে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। কি? কার হুকুমে? বলে কারো হুকুমে নয়, রাসূলুল্লাহর প্রেমে। কার প্রেমে? রাসূলুল্লাহর প্রেম। আচ্ছা, তুমি রাসূলুল্লাহর প্রেম দেখাচ্ছ। জল্লাদকে ডাকলো। জল্লাদ সৈয়দ মশকুরকে সোজা টানেলের মুখে, চৌরাস্তার মুখে নিয়ে যাও। হাজার হাজার মানুষের সামনে চৌরাস্তায় তাকে বাঁধো। বাঁধার পরে তাকে এত পরিমাণ চাবুক মারো, যতক্ষণ না তার মওত না আসে ততক্ষণ তাকে চাবুক মারা হবে। কারণ সে রাষ্ট্রীয় কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। সৈয়দ মশকুর দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। চৌরাস্তার মোহনায় নেওয়া হলো, গাছের সাথে বাঁধা হলো। বাঁধার পরে পিঠের কাপড় ছিঁড়া হলো। আর পিঠের কাপড় ছিঁড়া জল্লাদ যখন চাবুকের প্রথম বাড়ি মারে, বাড়ির সাথে সাথে পিঠের চামড়া ঠাস করে ফেটে গেল। পিঠের চামড়া ফেটে ওই ফাটা জায়গা দিয়ে গল গল করে রক্ত পড়ে। সৈয়দ মশকুর দুই চোখের পানি ছাইরা বলে, মাওলা রে, ইয়াজিদের কারখানায় ছিলাম, যত টাকার বেতন আমার রক্তের মধ্যে আছে আমি আমার রক্ত কুরবানি দিয়া পরিশোধ করে দিলাম। আমি ইয়াজিদের বাহিনীর এক ফোঁটাও রক্ত আমার শরীরে রাখবো না। এই বলে কান্না করে ওই দিকে চাবুক মারে। ওরে ফাটা জায়গার উপর যখন চাবুকের বাড়ি পড়ে, ওই বাড়ি পড়ার দেরি সৈয়দ মশকুরের গোস্ত পর্যন্ত কিমার মতো উঠে যায়। সৈয়দ মশকুরের গোস্তগুলা ফাইটা ফাইটা কালো কালো হয়ে উঠে উঠে যায়। যত জোরে চাবুক চলে তত জোরে চিৎকার মাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার এই গোলামকে তুমি কবুল করছো কিনা বলো। আধা ঘন্টা যাবুক চাবুকের উপর চাবুক, আধা ঘন্টা চাবুক মারার পরে সৈয়দ মশকুর বলে, জল্লাদ আর চাবুক মারিস না, চাবুক মারিস না। জল্লাদ বলে, এতক্ষণ পরে তোর শোধ হইল? বলে, না না না, এই কারণে আমার চাবুক মারিস না, কারণ আমার যাওয়ার সময় হয়ে এসেছে, আমি আর বাঁচবো না। কেমনে বুঝলি তুই আর বাঁচবি না? বলে, ও জল্লাদ, আমার সামনে আমার দয়াল নবী দাঁড়ানো, আমার সামনে আমার মুর্শিদ দাঁড়ানো, আমার সামনে আমার নবী দাঁড়ানো। আমার নবী ডাক দিয়া বলে, মশকুর, আর আধা সেকেন্ড ধৈর্য ধর, আর 10 সেকেন্ড ধৈর্য ধর। আমি রাসূল তোকে ইস্তেকবালিয়া দিতে নিতে এসেছি, কারণ আমার ছোট্ট ছোট্ট আওলাদ তোর জন্য দোয়া করেছে। তোকে ইস্তেকবালিয়া ফেরেশতা দিবে না, তোকে আমি রাসূলুল্লাহ আমার সিনার সাথে বাজাইয়া জান্নাতের মেহমান করব। এরকম মেহমান হলে আর কোনো চাওয়া আছে? আর কোনো কষ্ট আছে? দুনিয়া থেকে এভাবে যেতে পারলে আর কোন ধরনের কোনো বেদনা আছে? এই জন্য তো বলে, আয়ে সবুজে গুম্বিদ ওয়ালে মনজুর দুआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुभानाल्लाह। সৈয়দ মশকুর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সেখানে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।